মেয়েটার আইফোন লাগবে, মেয়েটার মার পোশাকের যা কিছু লাগে সেটা লাগবে, বাড়ির খরচার থেকে শুরু করে গ্যাস যা যা যাবতীয় লাগে টোটাল ছেলেটা চালাতো। তারপরেও মেয়েটা সেম অন্য কারোর সাথে একদিন এর বাড়িতে একদিন ওর বাড়িতে। ছেলেটা আর সহ্য না করতে পারে কালকে আমাদের বন্ধু আমাদের থেকে চলে গেল। 10 বছরের প্রেমে প্রতারণায় আত্মঘাতী যুবক, ঘটনায় বিক্ষোভে পরিবারের সদস্যরা। দীর্ঘ 10 বছর ধরে শিলিগুড়ি ঝঙ্কার মোড়ের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল 24 নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরীর বাসিন্দা 22 বছর বয়সী সুরজিৎ দাস নামে এক যুবকের। অভিযোগ 10 বছরের প্রেমে প্রতারণার জেরে সোমবার রাতে আত্মহত্যার পথ বেছে নেয় সেই যুবক। সেই যুবতীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবকের পরিবারের লোকেরা। এরপরে মঙ্গলবার সে যুবকের মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে তার সব ফুলেশ্বরী বাজারের রাস্তার মাঝখানে রেখে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আত্মঘাতী যুবকের পরিবারের লোকজন, বন্ধু ও পরিজনেরা। তাদের দাবি দ্রুত সেই যুবতীকে শাস্তি দিতে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিলিগুড়ি থানার পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস দিলেও পথ অবরোধ থেকে সরতে নারাজ বিক্ষোভকারীরা। প্রায় 1 ঘন্টার উপর চলে পথ অবরোধ করে বিক্ষোভ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও পথ অবরোধ থেকে সরে যায় অবরোধকারীরা। আমার বন্ধু হয়, আমরা পাড়ায় ভাই, খুব ছোট ভাই, খুব ভালো ছেলে, একটা মেয়ের সাথে প্রেম করতো, খুব ছোট থেকে প্রেম করতো। ওরা মেয়ের বাড়ির লোকও সব জানতো, ছেলের বাড়ির লোকও সব জানতো। এবার প্রায় ধরো 10 বছর ধরে ওদের এই রিলেশনশিপটা চলে। মেয়েটা সেই প্রথম থেকেই একবার অন্য ছেলে, একবার এই ছেলে, ওই ছেলে। তাও আমাদের যে ভাই সুরজিৎ, ওর একটা চেষ্টা ছিল যে মেয়েটাকে একটা লাইনে আনবো, তাকে আইফোন লাগবে, ছেলেটা খুব গরিব ঘরের ছেলে সুরজিৎ দাস। আমরা এখন চাচ্ছি কালকে আমরা থানায় একটা ডায়েরি দিছি, সেখানে কোনো স্ট্যাম্প করা হয় নাই, আমাদেরকে শুধু একটা জেরক্স দিল, দিয়ে বললো তোমরা এবার মেয়ের বাড়িতে যাইতে পারো। আমরা গেছি, গিয়ে ওখানে অনেকভাবে অনেক কিছু করে গেলাম যে মেয়েকে আমাদের লাগবে, মেয়ের সাথে আমরা কথা বলবো কি হয়েছে যে আমার বন্ধু এরকম হারা গেল, ওকে এই জিনিসটা করতে বাধ্য হইলো। ও অনেক মনে করো ওর ধৈর্য শক্তি সব শেষ। ও এর আগে অনেকবার দেখছে, অনেক ছেলের সাথে দেখছে এখানে ওখানে, তা বুঝাইছে, ঠান্ডাভাবে ইয়ে করছে। ও তারপরেও সেম ওই একই জিনিসটাই করতে থাকে। এরপরে না ও এই জিনিসটা করছে। কালকে আমরা এই জিনিসটা ওর মেয়ের থেকে শুনিয়েছি কি এরকম করলা যে ও এই জিনিসটা করতে বাধ্য হলো। ওর মা, ওর বাড়ির যে লোকজন ছিল, মেয়েটাকে তো বার করলোই না, উল্টা চুপ করে থানায় ওরা ফোন করে দিল, 4-5 ভ্যান আসলো। আজকে তার তবু আমরা শান্ত ছিলাম। আমাদের সন্দীপ বাবু, একটা নামে সন্দীপ দত্ত, নাম্বার দিল আমাদেরকে পার্সোনাল, বলে সব হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে। কোনো কিচ্ছু হলো না। এখনো যে পুলিশ স্যাররা আসতেছে, ওরা একই কথা, আর তোমরা চুপ করো, তোমরা ঠান্ডা হও, আমরা সবকিছু করে দেবো। কিন্তু কখন করবে? এরপর তো পুড়ে ছাই হয়ে যাবে। মেয়েটা বাড়িতে আছে এখনো, কালকের থেকেও। আবার মেয়েটা নাকি কালকে বিয়ে করতো একজনের সাথে। আমরা তৎনাঘাত মেয়েটার বাড়িতে গেছি দেখে বিয়েটা করতে পারিনি। মেয়েটা এখনো বাড়িতে আছে, মেয়ের মা, মেয়ের বাবা আছে। শঙ্কর মোড় চড়ক মাঠ, ল্যান্ডমার্ক চড়ক মাঠ। 10 বছর। হ্যাঁ, 10 বছর। কথা বলতে হবে তো আপনাদের কমপ্লেন করেছেন তো, আসামি ধরতে হবে তো, এইটা দাবি তো কালকে রাতে আমরা এফআইআর করছি, ওখানে একটা অফিসারের সাথে আমাদের বলার ফাইলটা হয়ে গেছে, ফাইল হয়ে গেছে, আমার ফাইলটা হয়ে গেছে। এটার কোনো বিচার হচ্ছে না। এবার আমি দাবি রাখলাম আমার ভাইকে চিতায় উঠানোর আগে ওই মেয়েকে লাগবে। বিচার চাই।
যে দাঁড়িয়ে পড়েছে এত লোক যে যেতে পারছে না। ছেলে দুজনে সমান। আজকে সবসময় সোসাইটি দেখা হয় ছেলে মেয়ে সমান, মেয়ে জব করবে, ছেলে সব job একই, করবে। সব একই। কেন যখন একটা ছেলে যখন একটা মেয়ে জন্য আজকে সেই মেয়েটিও ছেলে মতো আইন বের করে আনো এবার। ছেলেটিকে হয়তো অনেকে মেরে ধরে অনেক কিছু ব্যবস্থা প্রশাসন করে নিত। তো আমরা যতটুকু চাই যে প্রশাসন একটা ব্যবস্থা নিয়ে ছেলে মেয়েকে বের কর, আগে আমরা বাইরে বসে বসে অন্য ছেলেকে মাটির নিচে বের করে নিয়ে আয়। তার বাবা মাকে ধর, ছেলের বাবা মাকে ধর। আজকে কি হচ্ছে? আজকে তো মেয়ের মাকে ধরা হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না। কেন পুলিশ কি করছে এখানটা? কাউকে ধরা হচ্ছে না। হ্যাঁ? পুলিশের কোনো পরিষেবা হচ্ছে না। বিচার চাই, আমি বিচার চাই, বিচার চাই। আমাদের ভাইস্তার বিচার চাই। আমাদের ভাইস্তার বিচার চাই। আজকে একটা মেয়ে এত বড় একটা কাজ করলো, কোনো কিছু শাস্তি হলো না, কোনো পুলিশ গ্রেফতার করলো না। কেন? এটা যদি মেয়ে করতো তাহলে কি ছেলেকে মাটির নিচ থেকে বের করতো। ছেলেকে মাটির নিচ থেকে বের করতো, মাটির নিচ থেকে পুলিশ। আজকে একটা মা মাটির নিচ থেকে সন্তান বের করতো ছেলেকে। হ্যাঁ? পাগলের মতো হয়ে আজকে গেল। মেয়েটা বিন্দাস ঘুরতে যায়, ছেলেটা কি হচ্ছে অবস্থা? ছেলেটা নিশ্চয়ই ভালো ছিল, যাতে এত লোক হচ্ছে। তো পুলিশ প্রশাসন কি করছে? আপনারা যান অ্যারেস্ট করুন। এখন যদি একটা মেয়ে করতো, তাহলে কি অবস্থা হতো? মেয়ে করতো, হ্যাঁ? আমরা এটার বিচার চাই, বাস আর কিছু না। এখানে